এভাবে মুরগি কি কখনো রান্না করে খেয়ে দেখেছেন? এভাবে মুরগি রান্না করে পরিবারের সবাইকে একবার খাইয়ে দেখেন। পরিবারের সবাই তো প্রশংসা করবেই, একবার মুখে স্বাদ লেগেই থাকবে। এই মুরগির রান্নার প্রথম ধাপটা আপনার নরমাল মুরগির মতোই রান্না হবে, কিন্তু লাস্টে গিয়ে রান্নাটা একটু চেঞ্জ হবে। তো দেখতে হলে তো আপনাকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তবে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আবার বলি, আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে একটু শেয়ার দিবেন। তো কথা বেশি না বলে মূল কাজে চলে যাই। তো এখানে দেখছেন আমি বাটিতে একটা মুরগি নিয়েছি। এটা কিন্তু লেয়ার মুরগি, লাল মুরগিটা যেটা শক্ত মুরগি আর কি। ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর মুরগির ডিম হয়েছে তো দেখতেই পেলেন। তো প্রথমেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা এখানে কিছু কম দিব, যখন রান্না করব তখন পাতিলে আবার কিছু পেঁয়াজ দেওয়া হবে। দিয়ে দিলাম গরম মশলা, তারপরে দিব পরিমাণ মতো লবণ। মুরগিতে আসলে কিন্তু লবণ অত বেশি লাগে না, আমার মনে হয় আমি যে রান্না করছি লবণটা একটু মনে হয় বেশি হয়েছে, কিন্তু ভাত দিয়ে খাওয়ার পর বেশি লাগে না, এটা ঠিক হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম একটু জিরার গুঁড়া, অল্প দিয়েছি জিরার গুঁড়া, দিলাম একটু ধনিয়ার গুঁড়া। মুরগিতে ধনিয়ার গুঁড়া দিবেন তাহলে ভালো লাগবে। আর এখন দিব আমি বাটা জিরা, এখানে গোলমরিচ আর জিরা বেটে নিয়েছি, এই জন্য আমি জিরার গুঁড়াটা কমই দিয়েছি। আপনারা যে যেভাবে খান সেভাবে দিবেন। বাটা জিরা দিয়েছি যেন স্বাদটা একটু ভালোই আসে, আর ঝাল যে যেরকম খাবেন ওই রকমই দিবেন। আমার বাচ্চারা আবার ঝাল খেতে পারে না, তাই আমি মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন, এবার দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি এটা মেখে রাখবো, কিন্তু রান্নাটা করব আমি একটু সয়াবিন তেল দিয়ে। এখন মেখে রেখেছি একটু সরিষার তেল দিয়ে। আপনার তেলটা আমি একদম কমই দিব, কারণ এই মুরগি থেকে অনেক তেল বের হবে, তো জানেনই আপনার অনেক তেল হয়েছে। তো এখন আমি মুরগিটা ভালো করে মেখে নিব। যত বেশি মাখাবেন ততই মজা হবে, মুরগির ভিতরে ঢুকবে। মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। আপনারা হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা রান্না করতে পারেন সাথে সাথে। আমার হাতে সময় আছে, আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুটা অন্ধকার আসতেছে, মনে হয় যে আমার রান্নাঘরে এই যে মানে কোনো দিক দিয়ে একটু সুবিধা নেই, লাইটও ব্যাকগ্রাউন্ডে, আবার জানালাটাও আপনার রান্না যেখানে করি সেখানে দেখা গেছে বেশি আলো হলো কালারটা সুন্দর আসে না, আবার অন্ধকার হলো সুন্দর আসে না। তো যাই হোক, আমার মুরগিটা মাখা হয়ে গেছে, এই যে দেখেন। এখন আমি এটা একটু সাইডে রেখে দিব। আর মুরগির ডিমটা এখন আমি এটাতে দিব না, রান্না যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি মুরগির ডিমটা দিয়ে দিব। আগে ভাগে দিলে মুরগির ডিমটা মানে আমি যদি এখন মাখতে মুরগির ডিমটা দিই তাহলে এটা ফেটে যাবে, তা রান্নাটা আর সুন্দর হবে না। তো রেখে দিলাম সাইডে, এই যে মুরগির ডিমটা এখন দিব না। তো চলে গেলাম রান্নার প্রসেসে, মানে কিছুক্ষণ পর চলে আসছি রান্না করতে, আধা ঘন্টা পর। এরই মাঝে আমি অনেক কাজ করে নিয়েছি। তো এখন এই কড়াইতে দিয়ে দিব আপনার একটু সয়াবিন তেল। বেশি দিব না, অল্প একটু দিব, শুধু জাস্ট পেঁয়াজটা একটু আমি ভাজার জন্য আর কি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি মুরগিতেও দিয়েছি, এখন এখানেও দিব। তো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমার পেঁয়াজটা হয়ে গেছে, নরম হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব, আগে থেকে মেখে রাখা সেই মুরগিটা। এই যে মুরগিটা দিয়ে দিতেছি, আস্তে আস্তে দিতেছি কারণ পড়ে যেতে পারে। আর বাটিটা অনেক ভারী হয়ে গেছে না, এক হাতে ধরতে পারি না, মনে হচ্ছে পড়ে যাচ্ছে। তো এই তো আমি ঝোলগুলা দিয়ে দিলাম, আর যদি একটু পানি লাগে তাহলে এই বাটিটা ধুয়ে আমি একটু পানি দিব। এই মুরগিটা আমি আর পানি দিব না, দেখবেন যে মুরগি থেকে অনেক পানি বের হবে, ওই পানিতে আমার মুরগিটা রান্না হয়ে যাবে। যেহেতু মানে আমি বললাম না লাস্টে যে মুরগির রান্নার প্রসেসটা, ওটা দেখলে বুঝবেন যে আসলে পানি না দিলে ভালো হবে, আপনারাই বুঝবেন। তো সেই জন্য আমি পানি দিই নাই। আপনারা আবার কেউ বলে ফেলবেন না যে লেয়ার মুরগি পানি ছাড়া রান্না করলে সিদ্ধ হবে, আসলে সিদ্ধ হয়। আপনারা আমার মতে একবার রান্না করে খেয়ে দেখবেন,
তাহলে বুঝবেন। তো আমি ওই যে বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো অল্প আছে। আমি এটাকে কষিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। এই যে একটু নেড়ে দিতে হবে নিচে দিয়ে। যেহেতু আমি পানি দিই নাই আর পানি বের হতে তো একটু সময় লাগবে। নিচে দিয়ে লেগে যেতে পারে যেহেতু মসলা দিয়েছি। তো এখন এই যে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এই যে মুরগির পা দেখতেছেন, মুরগির পা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু এটা আবার লেয়ার মুরগি, এটার পা থেকে কিছুই পাওয়া যায় না। মানে অনেক শক্ত, খাওয়া যায় না, দাঁত ভেঙে যাওয়ার মতো আরকি। তারপরও নিয়ে খেতে মানে যা পারি খাই, তারপরে ফেলে দেওয়া হয়। তো এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে দেখেন আবারও নেড়ে ছেড়ে দিব। এটা ঘন একটু লাড়তেই হয়। কারণ আমি যেহেতু পানি দিই না, নিচে দিয়ে তো লেগে যেতেই পারে যতই ননস্টিকের পাতিল হোক না কেন। আপনারা যদি ট্রাই করেন তাহলে একটু ঘন নাড়াচাড়া করবেন। দেখেন এই যে মুরগি থেকে অনেক পানি বের হইছে, দেখেন আর তেলও বের হইছে। এই পানি আর তেলের মধ্যে মুরগি হাফ রান্না হয়ে যাবে। মানে আমি হাফ রান্না করে নিবো এইভাবে, আর হাফ রান্নাটা আমি অন্য প্রসেস এ করব। ওই যে বললাম না, দেখতে হলে পুরা ভিডিও দেখতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও আমি এই যে দেখেন এখন আমার রান্না প্রায় একটু হয়ে আসছে। এখন দিয়ে দিব সেই মুরগির ডিমটা। মুরগির ডিমটা দিয়ে নেড়ে-চেড়ে আরো কিছুক্ষণ আমি রান্না করে নিব। বেশিক্ষণ এখন নাড়াচাড়া যাবে না, নাহলে ভেঙে যাবে। এটাকে একপাশে রেখে ঢাকা দিয়ে রাখলে এটা নিজে থেকে শক্ত হয়ে যাবে। তখন নাড়াচাড়া করলে আর কোনো সমস্যা হয় না। তো এই তো দেখেন আমার মুরগির মাংসটা এখানে প্রায় অর্ধেক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন ঝোলও কিন্তু শুকায় গেছে আর তেল আছে, মানে একটুখানি ঝোল আছে আর তেল আছে। এটা আমি এখন অন্যভাবে রান্না করব। এটা ডাইরেক্ট চুলার মধ্যে আমি রান্না করব না। পাতিলটা এখন সরাই নিয়ে যাব। সরাই নিয়ে আমি এখন এটাতে একটা তাওয়া বসায় দিব। আমার একটা পুরনো তাওয়া আছে, ওইটা দিয়ে দিব। ওইটা আমি এখন কিছুক্ষণ জোরে চুলাটা দিয়ে তাওয়াটা এখন আমি গরম করে নিব। তো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সেই পাতিলটা দিয়ে এখন আমি ভালো করে একটু মানে জোরে ১ম এ একটু জোরে চুলার আঁচটা দিয়ে রেখেছি। পরে যখন মুরগিটা একটু ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটা একদম লোর মধ্যে রাখবো। আর এই যে একটা লং দিয়ে ঢাকনাটা রেখে দিই। মানে এখান দিয়ে যেন কোনো ভাপ না বের হয়। মুরগিটা তো এখনো অর্ধেক সিদ্ধ হয়েছে, বাকিটা এভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন মুরগিটা আমার রান্না হয়ে গেছে। এভাবেই কিন্তু আমি অনেকক্ষণ রান্না করছি। এটা এভাবে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। এভাবে তাওয়ার উপরে আপনি মানে মুরগি অর্ধেকটা রান্না করে দিবেন চুলার উপরে, পানি দিয়ে ওই মুরগি থেকে যে পানি বের হবে ওই পানিতেই। তারপরে বাকি রান্নাটা আপনি তাওয়ার উপরে করে নিবেন। তো আমার এই যে মানে যতক্ষণ সময় লাগবে অত সময় তো আর দেখানো যায় না। ধরেন ২০ থেকে ৩০ মিনিট আপনি রান্না করে নিবেন এরকম লো হিটে। ঢাকনাটা একটু লক করে দিলে ভালো হবে। তো এই যে দেখেন মানে খেতে অনেক মজা হয়েছে। একটু পোড়া টাইপ থাকে কিংবা ঝোলগুলি একদম মুরগির গায়ে থাকে। পাতিলে যেটা দেখতেছেন এগুলা কিন্তু তেল। মানে আপনার ঝোলটা কিন্তু পাতিলে তেলে থাকবে না, মুরগির গায়ে থাকবে। এই যে দেখেন। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।